নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকের বিষয় হচ্ছে যোগের প্রাচীনত্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যোগের প্রাচীনত্ব। যোগ শব্দটি ভারতীয় সভ্যতায় বহু প্রাচীন। যোগের সৃষ্টিকাল ও সৃষ্টিকর্তা সম্বন্ধে সঠিকভাবে কিছু জানা যায় না, তবে প্রাচীন যোগশাস্ত্র মতে দেবাদিদেব মহাদেবী এই যোগের সৃষ্টিকর্তা। যোগ শব্দের অর্থ জীবাত্মার সহিত পরমাত্মার যোগ বা মিলন, ভক্ত ও ভগবানের মিলন। সুতরাং সৃষ্টির নাগপাশ হইতে মুক্ত হইয়া আত্মস্বরূপ আস্বাদন অর্থাৎ পরমাত্মার মাঝে অবগাহনের সাধনার নামই যোগ। আজ থেকে আনুমানিক 4000 বছর পূর্বে রচিত প্রাচীন গ্রন্থ ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায়। সম্ভবত তারও অনেক আগে থেকে যোগের ধারণা প্রচলিত ছিল। পরবর্তীকালে প্রকাশিত নানা গ্রন্থে যোগ মাহাত্ম্যর বর্ণনা থাকলেও ছিল না কোনো পৃথক সুসংবদ্ধ যোগশাস্ত্র। আরাধ্য দেবতার সাধনায় সিদ্ধিলাভ ও আত্মিক উন্নতি ছিল যোগচর্চার মূল উদ্দেশ্য। সাধারণের পক্ষে যোগ শিক্ষার ও চর্চার বিশেষ সুযোগ ছিল না। সেই সময় প্রচলিত যোগবিদ্যার বহু পদ্ধতি লুপ্ত হয়ে গেছে বলে অনুমান করা হয়। আজ থেকে 2200 বছর আগে মহর্ষি পতঞ্জলি যোগের বিভিন্ন ধারাকে একত্রিত করে রচনা করেন যোগসূত্র, যা পাতঞ্জল যোগ দর্শন নামে পরিচিত। আমাদের দেশের যোগশাস্ত্র দুইটি ধারায় বিভক্ত। একটি ধারার নাম রাজযোগ, আরেকটি হঠযোগ। রাজযোগের বিস্তৃত বিবরণ আছে পাতঞ্জল যোগ দর্শনে। পাতঞ্জল যোগ দর্শন 4টি পাদ বা অধ্যায়ে বিভক্ত: সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।